দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। এই আবহে জোর কদমে ভোট প্রচারে প্রস্তুতিতে নেমেছে রাজনৈতিক দলগুলি। এই অবস্থায় শনিবার নারায়ণগড়ের কসবা এলাকায় স্থানীয় তৃণমূল বিধায়ক সূর্যকান্ত অট্টকে ঘিরে এলাকাবাসী ও তৃণমূল সমর্থকরা ব্যাপক বিক্ষোভ দেখান বলে অভিযোগ। এমনকি তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে স্থানীয় বিধায়ককে তাড়িয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। এদিকে বিষয়টি সামনে আসতে অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক শিবির। তৃণমূল বিধায়কের অভিযোগ, নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু মানুষ এই ধরনের কাজ করছেন। আজও পর্যন্ত আমার রাজনৈতিক জীবনে কেউ আমাকে বলেনি যে আমি 10 টাকা কারো নিয়েছি, না অন্য কোনো বিষয়, না বর্তমান বিষয়। কেউ কোনোদিন, বিরোধীরাও কোনোদিন আমাকে মাইক নিয়ে বলেনি যে সূর্য অট্ট দুর্নীতির সঙ্গে যুক্ত। কিন্তু এরা কেউ ইন্টেনশনালি নিজের চরিতার্থ, স্বার্থ চরিতার্থ করার জন্য কিছু মানে কি বলবো, এটা উচ্ছৃঙ্খল ব্যক্তি। এরা কোনো রাজনীতির ধারে কাছে নেই, এবং এটার পেছনে একটা অন্য রাজনৈতিক দল, একটা চক্রান্ত রয়েছে। আর শাসক দলের এই কাণ্ড নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। নিজের এক্স হ্যান্ডেল থেকে তুলে ধরলেন ঘটনার ভিডিও। পাশাপাশি বিষয়টি নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্টও করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। সেখানে তিনি কটাক্ষ করে লিখেছেন, রাজ্যের বিধানসভা নির্বাচনে এখনো কয়েক মাস বাকি। তার আগেই যেভাবে তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মী সমর্থকরাই নিজেদের দলের বিধায়ক ও জনপ্রতিনিধিদের প্রকাশ্যে চিহ্নিত করে দিচ্ছেন, তার জন্য তাদের সকলকে সাধুবাদ জানাই। পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে মফস্বল ও শহর সর্বত্র যেভাবে তৃণমূলের ছোট বড় নেতারা লুটপাট ও দুর্নীতির নতুন নতুন নজির গড়ে চলেছেন, তাতে আজ তৃণমূলের সাধারণ সমর্থকরাও গভীর শঙ্কার পরিবেশে রয়েছেন। প্রতিদিনই যেন আগের দিনের চুরির রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি হচ্ছে। এই প্রেক্ষাপটেই নারায়ণগড়ে তৃণমূলের দলীয় কর্মীরাই চোর তাড়ানোর উদ্যোগ নিয়েছেন। খুব শীঘ্রই তাদের এই স্লোগান রাজ্য জুড়ে আছড়ে পড়বে। যদিও সুকান্তর এই পোস্টের পাল্টা দিয়েছে ঘাসফুল শিবির। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর দাবি, এই ঘটনার পিছনে বিজেপিরই ইন্ধন রয়েছে। আর নারায়ণগড়ে যে ঘটনা ঘটেছে সেটা একেবারে পরিকল্পিতভাবে অশান্তি ছড়ানোর জন্য পেছন থেকে বিজেপির ইন্ধন রয়েছে। এই ঘটনায় দলীয়গতভাবে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই দুর্নীতি সহ একাধিক ইস্যুতে রাজ্যের রাজনীতির পারদ চড়তে শুরু করেছে। আগামী দিনে এর জল কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার। অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।